নমস্কার বন্ধুরা, কবিতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো চটজলদি চুনো মাছের একটা ছোট্ট রেসিপি। দেখো, প্রথমে মশলাগুলো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে আর পেঁয়াজ কুচোনো। এখন দেখো, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর সবজিতে রয়েছে আলু, বেগুন, পটল, ঝিঙে। সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখো, এই চচ্চড়িতে এই সবজিগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি অনেকগুলো মাছ, তাই দুবারে ভেজে নিলাম। লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিলাম। এখন কড়াইতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা দেওয়ার পর আস্তে করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলোকে একটু কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এই মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি লাগে। মাছের চচ্চড়িতে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। মাছগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দিয়েছি। দেখো, অনেকগুলো মাছ, যার জন্য একটু সবজিটাও একটু বেশি পরিমাণেই কেটে নিয়েছি। এর মধ্যে গেল আলু, পটল, ঝিঙে আর বেগুন। এই 4 রকমের সবজি দিয়ে আমি চচ্চড়িটা বানাবো। আর এর মধ্যে কোনো রকম মশলা টশলা কিচ্ছু দেবো না বন্ধুরা। দেখো, খুব হেলদি অ্যান্ড টেস্টি খাবারটা হবে। কম মশলা, কম তেল, রান্নাটাও বেশ খেতেও ভালো লাগবে। তোমরা একদিন ট্রাই করে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগবে খেতে। তারপরে আমি সবজিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর একটুখানি ভাজা ভাজা করে নেব, একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে সব সবজিগুলো নিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে চলে যাবে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওটাকে একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সবজি থেকে যে জল বেরোবে ওই জলটা দিয়ে ওগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। সবজির জলটা শুকিয়ে এসছে দেখো, আর রান্নাটা অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর একটু কষিয়ে একটু ভেজে নেব। আর আমি দেখতেই পাচ্ছ তেল খুব অল্প দিয়েছি। এবার ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো ওর ওপর ছড়িয়ে দেব। মাছগুলো ছড়িয়ে দিয়ে এটাকে আরেক মিনিট 5 আরেকবার কষিয়ে নেব। কষিয়ে ভেজে নিয়ে একটু সময় আবার কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমার রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করো। কেমন হয় আমাকে জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।